আসসালামু আলাইকুম। তোমরা যারা ক্লাস 9 এবং 10 এর পর অথবা এসএসসি 26 এবং 27 ব্যাচ, এই ক্লাসটি তোমাদের জন্য। তোমরা যারা মানবিক বিভাগে আছো, তোমাদের পরিণতি ও নাগরিকতা এর প্রথম অধ্যায় নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব। আমি তোমাদের জন্য একটি স্পেশাল সিট রেডি করেছি। এই সিটে তোমাদের যে পৃষ্ঠা বাই পৃষ্ঠা তোমাদের সামারি রেডি করেছি। তারপর তোমাদের এমসিকিউ, তারপর ক এবং খ এই পর্বে নিয়ে আলোচনা করব। তো অন্য একটি পর্বে আমরা গ এবং গহ নিয়ে আলোচনা করব। তো এই সিটের স্পেশাল কি? এই সিট হচ্ছে তোমরা যারা যে বই রিডিং পড়তে পারো না বা বই রিডিং পড়তে অসুবিধা হয় বা অনেকে আলসি করে বই রিডিং পড়ে না, তো আমি এমন ভাবে তৈরি করেছি যে এই সিটটি পড়ার পর তোমাদের যে সামারিটুকু পড়ার পর তোমাদের বইয়ে যা যা আছে এই সামারির ভিতরে আছে। তোমরা যদি এই সামারিটুকু পড়ে ফেলো, তো এই অধ্যায়ের ভিতরে যা কিছু আছে সব তোমাদের কভার হয়ে যাবে। তো আমরা প্রথমে সামারি পড়বো, তারপর এই পেজে যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ গুলো পড়বো, তারপর ক এবং খ নিয়ে আলোচনা করব। তো অন্য একটি পর্বে আর গ এবং গহ নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা তোমাদের ফ্রেন্ডের কাছে, এবং আগাম পর্বে তোমরা কোন অধ্যায়টি যা সেটি কমেন্ট বক্সে জানাবে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। তো এখন আমরা চ্যাপ্টার 1 এর পেজ 1 এবং পেজ 2 প্রথমে আমরা সামারি পড়ব, তারপর আমরা এমসিকিউ যাব। তো প্রথমে আমরা সামারি পড়ব। পরিণতি হলো নাগরিকতা সম্পর্কিত জ্ঞান ভিত্তিক বিজ্ঞান। পরিণতি কি? পরিণতি হলো নাগরিকতা সম্পর্কিত জ্ঞান ভিত্তিক বিজ্ঞান। শব্দটি ল্যাটিন সিভিস ও সিভিটাস থেকে এসেছে। কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস শব্দ থেকে এসেছে। প্রাচীন গ্রিসে নাগরিকত্ব ও নগরাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল। প্রাচীন গ্রিসে কি ছিল? নাগরিক এবং নাগরিকত্ব অবিচ্ছেদ্য ছিল। কেবল পুরুষ শ্রেণী রাজনীতিতে অংশ নিত। দাস, মহিলা ও বিদেশিরা তা থেকে বঞ্চিত রাখা হতো। প্রাচীন গ্রিসে শুধু পুরুষ শ্রেণী রাজনীতিতে অংশ নিত। দাস, মহিলা এবং বিদেশিরা তা থেকে কি থাকতো? বঞ্চিত থাকতো। বর্তমান সময়ে নাগরিক ধারণা বদলেছে এবং নগর রাষ্ট্রের পরিবর্তে বৃহৎ জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। উদাহরণস্বরূপ বাংলাদেশে প্রায় 15 কোটি মানুষ একটি জাতিরাষ্ট্র নাগরিক। নাগরিকতা হলো রাষ্ট্র প্রদত্ত মর্যাদা। নাগরিকতা কি? নাগরিকতা হলো রাষ্ট্র প্রদত্ত মর্যাদা। নাগরিকতা হলো রাষ্ট্র প্রদত্ত মর্যাদা। রাজনৈতিক রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে বয়স 18 বছর সীমা। 18 বছর সীমা, তারপরে নাগরিক হতে হয় ও নাগরিক অবস্থার গুরুত্ব আছে। পরিণতির বিষয়বস্তু, এখানে কয়েকটি পরিণতির বিষয়বস্তু আমি দিয়েছি। পরিণতির যে বিষয়বস্তুগুলো আছে, পরিণতির বিষয়বস্তু কি? নাগরিকের অধিকার ও কর্তব্য। প্রথম পয়েন্ট হলো নাগরিকের অধিকার ও কর্তব্য। দ্বিতীয় পয়েন্ট হলো সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান। তৃতীয় পয়েন্ট হলো স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর গঠন ও কার্যাবলী। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক গঠন ও কার্যাবলী। নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এসবই পরিণতির আলোচ্য বিষয়। আজ হচ্ছে কি? নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। তো এখন আমরা চলে যাব আমাদের এমসিকিউতে। আমাদের প্রথম এমসিকিউটি হলো পরিণতি শব্দটি কি? ইংরেজি শব্দ কি? পরিণতির ইংরেজি শব্দ কি? পরিণতির ইংরেজি শব্দ হলো সিভিস। বি, উত্তর বি, সিভিস। পরিণতির ইংরেজি শব্দ সিভিস। দ্বিতীয় এমসিকিউটি হলো সিভিস শব্দটি মূলত কোন দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে? সিভিস এবং সিভিটাস। উত্তর হলো এ, সিভিস এবং সিভিটাস। এখন আমরা যাব পরের এমসিকিউতে। পরের এমসিকিউটি হলো প্রাচীন গ্রিসে নাগরিক বলা হতো প্রাচীন গ্রিসে নাগরিক বলা হতো কাদের? কাদেরকে নাগরিক বলা হতো? যারা নগর রাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে। এমসিকিউটি খুবই গুরুত্বপূর্ণ। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদেরকে নাগরিক বলা হতো। 4 নং এমসিকিউটি হলো নিচের কোনটি পরিণতির সংকীর্ণ অর্থ হিসেবে দাঁড়ায়? পরিণতির সংকীর্ণ অর্থ কি? অধিকার ও কর্তব্য। পরিণতির সংকীর্ণ অর্থ অধিকার ও কর্তব্য। পরের এমসিকিউটি হলো বাংলাদেশের আনুমানিক ভূমির পরিমাণ কত? বাংলাদেশের আনুমানিক ভূমির পরিমাণ কত? 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,570 বর্গ কিলোমিটার। নিচের কোনটি নাগরিকতার রাজনৈতিক অধিকার না হওয়ার উদাহরণ? রাজনৈতিক অধিকার না হওয়ার উদাহরণ কোনটি? কর প্রদান করা, সন্তানকে শিক্ষা দেওয়া, ভোট দান, রাষ্ট্রের প্রতি আনুগত্য। না হওয়ার উদাহরণ কোনটি? ভোট দান। উত্তর হলো কি? না হওয়ার উদাহরণ হলো কি? ভোট দান। তো পরের এমসিকিউটি হলো পরিণতি বিষয়ে কোনগুলো অন্তর্ভুক্ত? শুধুমাত্র স্থানীয় প্রতিষ্ঠান, শুধুমাত্র অতীতের নাগরিকত্ব বিষয়ক ইতিহাস,
অধিকার, কর্তব্য, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু। তো আমরা বুঝতেই পারছি এটা উত্তর হলো এটি, এখানে সবকিছু দেওয়া আছে। তো 8 নং এমসিকিউ হলো, নিম্নের কোনটি আধুনিক রাষ্ট্রে নাগরিকদের উপর আরোপিত দায়িত্বের উদাহরণ নয়? আধুনিক রাষ্ট্রে নাগরিকদের উপর আরোপিত দায়িত্বের উদাহরণ নয়। আইন মানা, সঠিক সময় কর প্রদান করা, বিদেশে অন্য একটি রাষ্ট্রের নির্বাচনে ভোট দেওয়া। আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে এটি। তারপরে এমসিকিউটি হলো, প্রাচীন গ্রিসে কারা রাজনৈতিক অধিকার অংশগ্রহণ করতো না? প্রাচীন গ্রিসে কারা রাজনৈতিক অধিকারে অংশগ্রহণ করতো না? পুরুষ শ্রেণী, বিদেশি, দাস, মহিলা ও বিদেশি। আমরা বুঝতে পারছি দাস, মহিলা ও বিদেশি, আমরা সামারিতে এগুলো আমরা পড়ে এসেছি। পরের এমসিকিউ হলো, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট পৌরনীতিকে কিভাবে ব্যাখ্যা করেছেন? E.M. হোয়াইট পৌরনীতিকে কিভাবে ব্যাখ্যা করেছেন? একটি সামাজিক বিজ্ঞান যা খাদ্য উৎপাদন নিয়ে আলোচনা করে। অবশ্যই এটি না। জ্ঞানের একটি শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত বিষয় আলোচনা। আমরা বুঝতেই পারছি উত্তর হবে এটি। তারপরে আমরা দেখি আইন বিষয় শুধুমাত্র একটি এগুলো নয়। তো উত্তর হবে কি? উত্তর হবে বি, জ্ঞানের একটি শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত বিষয়। তো এখানে আছে এখন আমাদের এমসিকিউ গুলো শেষ। 10টি এমসিকিউ আমাদের পেজ 1 এবং পেজ 2 থেকে। তো এখন আমরা যে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো, আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো এখনো পড়ছি না। আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলে তোমরা তারপর পড়তে পারবে। তারপরে আসে অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো তোমরা একটি একটি করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর অনুধাবনমূলক প্রশ্ন আছে 3টি, প্রথম 2টি, এইটি, তারপর 3, তারপর 4। তারপর আমরা চলে যাব আমাদের পরের 3 এবং 3 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত আমরা এখন সামারি পড়ব প্রথমে, তারপর আমরা এমসিকিউতে যাব। পরিবার হলো সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এক ক্ষেত্রে বসবাসকারী স্বামী ও স্ত্রী তাদের সন্তান পরিজনদের সংগঠন। তো পরিবার কি? পরিবারের সংগঠনটি, পরিবারের যে সংজ্ঞা, এটি খুবই গুরুত্বপূর্ণ পরিবারের সংজ্ঞাটি। এই এই যে চ্যাপ্টার 1 এর মধ্যে ক এর মধ্যে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই যে পরিবারের সংজ্ঞা। এটি ভালোবাসা, মমতা ও দায়িত্ব ভিত্তিতে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান কি? পরিবার। পরিবারের শ্রেণীবিভাগ। পরিবার থেকে 3টি ভাগে ভাগ করা হয়: বংশ, নেতৃত্ব ভিত্তিক, কাঠামো ভিত্তিক, বৈবাহ ভিত্তিক। বংশ ভিত্তিতে পিতৃতান্ত্রিক, পিতা নেতৃত্ব দেন আমাদের দেশে পরিচিত, এবং মাতৃতান্ত্রিক হলো মা নেতৃত্ব দেন, গারোদের মধ্যে দেখা যায়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। গারোদের মধ্যে কোন পরিবার দেখা যায়? গারোদের মধ্যে দেখা যায় মাতৃতান্ত্রিক পরিবার। তো কাঠামো ভিত্তিতে একক পরিবার, ছোট মা বাবা ও সন্তান, এটা হচ্ছে ছোট পরিবার। যৌথ পরিবার হলো আহ, বড় দাদা দাদি চাচা চাচি সহ সব যৌথ পরিবার। একক পরিবার হলো শুধু মা বাবা আর ভাই বোন। তো বৈবাহিক সূত্রে এক পত্নী, একজন স্বামী একজন স্ত্রী হলো এক পত্নী। তো এগুলি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এবং পাশাপাশি আমাদের যে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ধরতে হবে যে একপত্নিক কোনটি, বহুপত্নিক কোনটি। একপত্নিক হলো একজন স্বামী একজন স্ত্রী, বহুপত্নিক হলো একজন স্বামীর একাধিক স্ত্রী, এবং বহুপতি হলো একজন স্ত্রী একাধিক স্বামী। বাংলাদেশে নেই, বাংলাদেশে বহুপতি পরিবার দেখা যায় না, তাই কারণে দিয়ে দিচ্ছে বাংলাদেশে এর পরিবার নেই। তারপরে পরিবারের কার্যাবলী। পরিবারের প্রথম কাজ হলো জৈবিক, সন্তান জন্মদান ও লালন পালন হলো জৈবিক কাজ। তো আমি এই বিষয়গুলো ছোটভাবে তোমাদের বোঝানোর জন্য এমন ছোটভাবে সাজিয়েছি, যারা তোমার এই বিষয়গুলো পুরোপুরি বুঝতে পারো। তো শিক্ষামূলক নৈতিক গুণাবলী শেখানো হলো শিক্ষামূলক কাজ। শিক্ষামূলক কাজ কি? নৈতিক গুণাবলী শেখানো। আমরা শিক্ষামূলক বুঝতে লেখাপড়া বুঝি, আসলে লেখাপড়া না। শিক্ষামূলক পরিবারের শিক্ষামূলক কাজ হলো নৈতিক গুণাবলী শেখানো। অর্থনৈতিক হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো। এবং রাজনৈতিক কাজ হলো শৃঙ্খলা, অধিকার ও দায়িত্ববোধ গঠন। মনস্তাত্ত্বিক কাজ হলো মানসিক প্রশান্তি, সহানুভূতি, সহমর্মিতা, এবং বিনোদনমূলক কাজ হলো পারস্পরিক আনন্দ, আড্ডা, ভ্রমণ ইত্যাদি। এগুলো হবে বিনোদনমূলক কাজ। তো প্রথমে আমরা প্রথম এমসিকিউতে যাব। প্রথম এমসিকিউটি হচ্ছে, পরিবারের মূল ভিত্তি কি? পরিবারের মূল ভিত্তি কি? পরিবারের মূল ভিত্তি হলো বিবাহ বন্ধন। পরিবারের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হলো বিবাহ বন্ধন।
তো সমাজ স্বীকৃত বিবাহবন্ধে আবদ্ধ দম্পতি ও তাদের সন্তানদের সংগঠন কি নামে পরিচিত? আমরা অবশ্যই বুঝছি এটা পরিবার। তো আমরা এখন যাব প্রথমে পরের এমসিকিউতে। প্রথম এমসিকিউটি হলো মেকাইবারের মতে পরিবার কি? এই যে সংজ্ঞাটি, এই সংজ্ঞাটি আসলে আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। মেকাইবারের মতে পরিবার কি? পরিবার হলো সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র পরিবার, ক্ষুদ্র বর্গ। আমরা যদি পরিবার কি সেখানে যদি আমরা যে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র পরিবার বর্গ, সেটাও আমরা দিতে পারি। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বি। এখন আমরা যাবো 4 নং এমসিকিউতে। পিতৃতান্ত্রিক পরিবার নেতৃত্ব দেন কে? পিতা। এটা আমরা তো সবাই বুঝতে পারছি, পিতৃতান্ত্রিক পরিবারের নেতৃত্ব দেন পিতা। গারোদের সম্প্রদায়ের মধ্যে কোন ধরনের পরিবার প্রচলিত? গারো সম্প্রদায়ের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার খুবই গুরুত্বপূর্ণ। এটি মাতৃতান্ত্রিক পরিবার প্রচলিত। বর্তমানে বাংলাদেশের কোন ধরনের পরিবার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ সবাই শহরাঞ্চলের দিকে যাচ্ছে এবং একক পরিবারের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, আমরা বুঝতে পারছি। 7 নং এমসিকিউ হলো বহুপতি পরিবার কাকে বলে? বহুপতি, পতি মানে কি? একজন স্ত্রীর একাধিক স্বামী। তো আমরা দেখতে পাচ্ছি এটি এ, একজন স্ত্রীর একাধিক স্বামী, এবং বহুপত্নী হলো একজন স্বামীর একাধিক স্ত্রী, আর বহুপতি হলো এক স্ত্রীর একাধিক স্বামী। পরের এমসিকিউ 8 নং এমসিকিউটি হলো পরিবারের জৈবিক কাজ কোনটি? সন্তান জন্মদান ও লালন পালন। আমরা বুঝতে পারছি এটি হচ্ছে এটা জৈবিক কাজ হলো সন্তান জন্মদান ও লালন পালন। পরিবারকে জীবনের প্রথম পাঠশালা বলা হয় কেন? এটি ক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ক্ষয়েতে আসবে। পরিবারকে জীবনের প্রথম পাঠশালা বলা হয় কারণ কারণ সবার প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে, এবং জৈবিক কাজগুলো সব পরিবার থেকে শুরু হয়, তাই পরিবারকে কি বলা হয়? প্রথম পাঠশালা। তো এ হলো পরিবারের অর্থ উপার্জন শেখানো হয়, পরিবারের শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয়। তো আমরা বুঝতে পারছি এটি হবে এটি পরিবারের শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয়। তো আমরা যাব 10 নং এমসিকিউতে। 10 নং এমসিকিউতে কি আছে? পরিবারে রাজনৈতিক শিক্ষার সূচনা কিভাবে হয়? স্কুলে গিয়ে পরিবার শৃঙ্খলা আদেশ মান্য করার মাধ্যমে। তো আমরা বুঝতে পারছি এটা হবে রাজনৈতিক কি শৃঙ্খলা ও আদেশ মান্য করার মাধ্যমে রাজনৈতিক সূচনা হয়। আচ্ছা, কোনটি পরিবারের মনস্তাত্ত্বিক কাজ? মনস্তাত্ত্বিক কাজ কি? সহানুভূতি প্রকাশ, না ভ্রম মেনে যাওয়া, না অর্থ উপার্জন? তো এখানে দিয়েছে ডি হলো মনস্তাত্ত্বিক কাজ, আসলে এটা ভুল দিয়েছি, হয়তো টাইপিং মিস্টেক। মানসিক চাহিদা পূরণ, সহানুভূতি বিকাশ। সহানুভূতি বিকাশ হলো কি? মনস্তাত্ত্বিক কাজ, সহানুভূতি বিকাশ। তারপরে এমসিকিউটি হলো পরিবারের বিনোদনমূলক কাজের একটি উদাহরণ হলো। বিনোদনমূলক কাজ বলতে আমরা যে সামারিতে পড়ে এসেছি, সন্তান জন্মদান, গান বাজনা ও টিভি দেখা, এটা হচ্ছে বিনোদনমূলক কাজ, গান বাজনা ও টিভি দেখা। তখন আমরা যাবো পরে এমসিকিউতে। তো আমাদের এমসিকিউ শেষ। তখন আমাদের জ্ঞানমূলকের জন্য পেজ 3 থেকে 5 এর মধ্যে এইগুলো আছে, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে পড়তে পারো। তারপর আছে খ আছে এখানে 4টি, তোমরা আরেকটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো এখন আমরা যাব পেজ 6 to 7। তো আমরা এই পর্যন্ত, এই 5 পর্যন্ত থাকলো। আমরা আগামী পর্বে পেজ 6 to 7 এর সামারি থেকে এমসিকিউ সবগুলি দেখবো। আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।